বন্ধুরা, এখানে আপনারা আরেকটি গাছ দেখছেন, এটা বেগুনের গাছ। এটি হচ্ছে আসলে প্রীতম জাতের। ওই যে সবুজ কালারের যে বেগুনটা দেখেন, একটা অলরেডি বেগুন ধরেছে। এটাতে প্রায় 7-8টা বেগুন আমি খেয়েছি এই পর্যন্ত। দিনাজপুর থেকে নিয়ে এসেছিলাম। দেখেন গাছটার মধ্যে অলরেডি পোকা ধরেছে। এখন এটাকে পোকাটাকে রক্ষা করার গাছটাকে পোকা থেকে রক্ষা করার জন্য অবশ্যই কেমিক্যাল দিতে হবে, কীটনাশক। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে কীটনাশকটা না দেওয়ার, কারণ কীটনাশকটা আসলে জানেন শরীরের জন্য কেমন ক্ষতি। যেহেতু এটা আমার বাণিজ্যিক কোনো চাষের ইয়ে না, তাই আমি এটাতে চেষ্টা করি যে কোনো ধরনের কীটনাশক না দেওয়ার। দেখেন গাছটা প্রায় 3 ফিটের কাছাকাছি উচ্চতা হয়েছে। বর্তমানে একটি বেগুন আছে। সার দিলে হয়তো প্রায় এটাতে 15 কেজির কাছাকাছি বেগুন আসা সম্ভব, 10 থেকে 15 কেজি। যেহেতু এটাতে আমার পোকা আক্রমণ করেছে, এই জন্য আপাতত এই পাতাটা আমার, যদি এই গাছের আমার না থাকে সমস্যা নেই, আমি পাতাটা না রাখলেও আমার চলবে। আর পাতাটা ছিঁড়ে ফেললে গাছেরও ইয়ে হচ্ছে যে নতুন পাতাগুলো পুষ্টি পাবে বেশি, তাই আমি এই পাতাটা ছিঁড়ে ফেলবো আস্তে করে, সুন্দর করে। আর এই পাতাটা দেখছেন যে হলুদ হয়ে গেছে, এটার আসলে আপাতত না থাকাটাই ভালো। আর এই যার একটা ইনফেক্টেড পাতা, এই পাতাটা আমি ছিঁড়ে ফেললাম। এখন বেগুনটা আমার একটু সাইজে বড় হবে, পুষ্টিগুণটা বেগুনের দিকেও যাবে। পাতার কাছে যে গাছের পুষ্টিটা যাচ্ছে, এটা আসলে এখন বেগুনের কাছে শিফট হয়ে গেল। বেগুনটা এখন কিছুদিনের মধ্যে আরও একটু বড় হয়ে যাবে। এটা হচ্ছে প্রীতম জাতের এয়ার মালিক সিডস। এটা আমি দিনাজপুর থেকে নিয়ে এসেছিলাম। আমাদের আর বাকি যে চারাগুলো দেখছেন পার্পল কিং জাতের, এগুলো আমাদের নিজস্ব নার্সারির চারা। তো এই যে একটা বেগুনের গাছ পার্পল কিং, এটা মোটামুটি ইনফেক্টেড হয়েছে। আমি চেষ্টা করি যে প্রাকৃতিক পেস্টিসাইড মারার, যেমন এখানে আমি 2-1 দিনের মধ্যে রসুনের কোয়ার রস দিব, হয়তো ওইটাতে কিছুটা নির্মূল হবে। আর দেখতে পাচ্ছেন যে দুটো অলরেডি বেগুন ধরার পথে। এটা পার্পল কিং জাতের বেগুন। এখানে প্রায় আমি 50টা বেগুনের গাছ লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। এতটুকু জায়গার মধ্যে প্রায় 50টা বেগুন গাছে যদি আমি 5 কেজি করেও পাই, তাও অনেকগুলো বেগুন পাওয়া সম্ভব। আশা করছি যে 2 মাসের মধ্যে আমার ভালো পরিমাণ বেগুন এখানে হবে। তো ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আর কৃষি সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা নির্দ্বিধায় করতে পারেন কমেন্ট বক্সে, বা আমাদের নাম্বারে ফোন করতে পারেন। আমাদের যে কোনো টিপস লাগলে আমাদের এক্সপার্ট কৃষিবিদ আপনাকে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিবে। তাই নির্দ্বিধায় আপনি কল করুন। অবশ্যই ভালো থাকবেন, কৃষির সাথে থাকুন, কৃষকের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।